This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মন ভেঙে গেছে সংখ্যালঘু মুসলিমদের তার মতো করে ভাবাবেন তহা সিদ্দিকী। এই মন ভাঙাটা কি করে জোড়া লাগাবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক করতে হবে। তহা সিদ্দিকী বলেন, আরও মন ভাঙার কারণ হলো যারা লড়াই করে তৃণমূলকে ক্ষমতায় এনেছেন, অনেক এমএলএ এমপি তাদের কৌশল করে ডানা ছেটে দিচ্ছে। যারা সিপিআইএম এর হারমাত তাদের পাশে দাঁড়াচ্ছে। সওগাত মোল্লা সিপিআইএম এর হারমাত ছিল ও মমতাকে খুন করার পরিকল্পনায় ছিল। যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছিল তারা আর কেউ নয়, সওগাতের পুরনো বন্ধুরা সব রয়েছে। আরাবুল, কাইজার, জুলফিকার, এদের অবদান বিরাট। তারা ভুল করেছে, কিন্তু ভুলটা সংশোধনের সুযোগ দিতে হবে। সওগাত এসে সব ছেটে দিয়ে হারমাত বন্ধুদের নিয়ে চলছে। এভাবে দল চলতে পারে না। নওসাদের ছায়া দেখলে ভয় পাচ্ছে। একটা রক্তদান শিবিরে রয়েছে ভাঙড়ে, সেখানে 30 থেকে 35 হাজার লোক হয়েছে। মানুষ কত ক্ষুব্ধ হয়েছে। ভাঙড় আর ক্যানিং যদি নিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাহলে শওকতকে পাল্টাতে হবে। ভাঙড় ক্যানিংয়ে শওকত বিরোধী ভোট হবে, সরকার বিরোধী হবে না। আজ ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী বলেন, আমি সংখ্যালঘু মুসলিমদের ভাবাবো, দেখব পরিবর্তন হচ্ছে কিনা। এখন তো সিপিআইএম, কংগ্রেস, তৃণমূল বলছে আমরা মুসলিম দরদি। দেখা যাক 2026 একে মুসলিম দরদি 90 থেকে 100 সংখ্যালঘু সিট দিয়ে দেখাক। হুমায়ুন যতই আসাদুল্লাহ ওয়াসিকে নিয়ে আসুক, মতামতটা আমরা বাংলার মুসলমানরা দেব। আমার মনে হচ্ছে হুমায়ুন কবির শূন্য হয়ে যাবে, কারণ মসজিদ আলাদা জায়গায়, রাজনীতি আলাদা জায়গায়, ধর্ম আর রাজনীতি আলাদা। হুমায়ুন যদি শুধু বাঙালি মুসলমানদের হয়ে কথা বলে তাহলে মুসলমানই নয়। কোনো হিন্দু যদি বাঙালি হিন্দুদের হয়ে কথা বলে তাহলে সে হিন্দুই নয়। যারা মানুষের পক্ষে তারাই মানুষ। ওয়াকফ এসআইআর নিয়ে আমাদের মাটিতে বসিয়ে দিয়েছে। মন্দির মসজিদ নিয়ে লাফালাফি করলে হবে না। কোটি কোটি শিক্ষিত বেকার ছেলে মেয়ে আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ভালো স্বাস্থ্য ব্যবস্থা করতে হবে, ভালো শিক্ষার ব্যবস্থা করতে হবে। মন্দির মসজিদ তার জায়গায় থাকবে, তাকে নিয়ে রাজনীতি নয়। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। সরকারকে জানেন, এই সরকারের প্রতি মানুষ ক্ষুব্ধ। মমতা ব্যানার্জির প্রতি যত ক্ষুব্ধ, তার চেয়ে বেশি ক্ষুব্ধ হচ্ছে এই সরকারের যারা এমএলএ আছে, এমপি আছে, সভাধিপতি আছে, সভাপতি আছে, এরা সব মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করছে। ব্ল্যাকমেল করে আরও এই পথে দাবি দিয়েছে। অনেক এমএলএ এমপি সাধারণ মানুষকে মিথ্যা কেস দিয়ে তারা জেলে ঢুকাচ্ছে। এগুলো তো মানুষ সহ্য করবে না। বলেন তো, আপনি খুশি পুরপুরা জোড়া লাগাবে সেটা মমতা ব্যানার্জিকে দায়িত্ব দেওয়া হচ্ছে। একদম আমার বাংলার মুসলমান সত্যিই মন ভেঙে গেছে, অস্বীকার করা যাবে না। বাংলার যারা মুসলিম নেতারা আছে তারা কি ওই মমতা ব্যানার্জিকে বলতে পারে না ওনাদের ভোট দেবো শুধু কিসের জন্য? অফিসে বসে থাকবে, শুধু গাড়ি চাপবে, এমএলএ হবে, এমপি হবে, সভাধিপতি হবে। সবচেয়ে বড় আর একটা কথা আপনার বলি, আরও মন ভেঙে গেছে কেন, এই সরকারকে যারা লড়াই করে ক্ষমতায় নিয়ে এসেছে সংখ্যালঘুরা, বহুত এমএলএ এমপি কলে কৌশলে তাদের ডানা ছেড়ে দিচ্ছে। ডানা ছেড়ে দিয়ে তাদের বসিয়ে দিয়ে যারা সিপিএমের হারমাত তাদের ঘরে নিয়ে এসে আবার পাশে দাঁড়াচ্ছে। যেমন তার প্রমাণ হচ্ছে শওকাত মোল্লা। শওকাতটা সিপিএমের হারমাত ছিল, ও তো মমতাকে খুন করার জন্য ছিল। আর ও করেছে কি, দলে ঢুকে যারা তৃণমূলের জন্য মানে লড়াই করেছে তারা কেউ নেই। সে আগেকারের শওকাতের যেসব সিপিএমের বন্ধুরা ছিল আগেকারের, তাদের ঘরে পাশে দিয়েছে। আরাবুল, কাইজার, জুলফিকার মধ্যে অবদান বিরাট। ওরা অন্যায় করেছে, ভুল করেছে, সেটা ভুলটা সংশোধন করতে হবে। কিন্তু এই হারমাত কি করেছে, হারমাত এসে
তৃণমূলের সব লোকগুলোকে সরিয়ে দিয়ে ওর বন্ধু যারা হার মারছিল তাদের পাশে নিয়ে উনি এখন হই হই করছে। অতএব এইভাবে দল চলতে পারে না। আর এই ধরনের মানুষকে দিলে মানুষ কত লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে নওশাদকে, আমার থেকে উচ্ছেদ করে দেবো, ওই করবো। যখন কোনো মানুষ অন্যায় করে না, অন্যায় করে চুপ মেরে বসে থাকে আর পাশ দিয়ে তারা বিড়াল ঝাম মেরে চলে যায়, রে ও বাবা রে বলে ওঠে। শওকতের হালটা হচ্ছে এই অবস্থা। সকাল হাট ও ও নওশাদের ছায়া দেখলেই ভয় খেয়ে যাচ্ছে। আমি নওশাদকে সাপোর্ট করি না, কিন্তু বাস্তবে হচ্ছে নওশাদের। এবারে ভাঙড়ে একটা রক্তদান শিবির হয়ে জানেন, কম করে 30 থেকে 35,000 লোক হয়েছে। রক্তদান শিবিরে 30 থেকে 35,000 লোক হয় নওশাদের পিছিয়ে। তো মানুষ কত রকম ক্ষুব্ধ হয়েছে। ভাঙড় আর ক্যানিং যদি মমতা ব্যানার্জিকে নিতে হয় তাহলে শওকত এই কমবাক্ত এই বেঈমানটাকে চেঞ্জ করতে হবে। কেন ভাঙড় ক্যানিংয়ের মানুষ সরকার বিরোধী ভোট দেবে না, সরকারের পক্ষে ভোট দেবে, শওকত বিরোধী ভোট হবে। ফের বলছি শওকত বিরোধী ভোট হবে ভাঙড় ক্যানিংয়ে, সরকার বিরোধী ভোট হবে না। ওকে দিলেই কেল্লা ফেটে। বলছি বিশ্বে তো ছবি আসল দেখা যাচ্ছে। হুমায়ুন চৌধুরী বাবরি মসজিদের টাকা গুনে শেষ করতে পারে হুমায়ুন কবিরে। হ্যাঁ, আর রাম মন্দিরের কত টাকা হলো এটাকে প্রশ্ন করে দেয়। রাম মন্দিরের সরকার করেছে, কত টাকা করেছে, যাক কত টাকা এসেছে এইটার কথা কেউ প্রশ্ন করেনি। হুমায়ুন কবির একটা মুসলিম, তার হিসাবটা মানুষ চাই চাইনি, হ্যাঁ, উনি দেখাচ্ছেন, উনি ফেসবুকে লাইভ ও করছেন। পাগল। মেশিন নিয়ে এসছেন। ব্যাংক থেকে মেসি আমি ভাবাবো, আমি আপনাকে এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলছি, সংখ্যালঘু মুসলিমদের ভাবাবো। আমি অপেক্ষা করছি এরা এখন পরিবর্তন হচ্ছে কিনা দেখব, পরিবর্তন হচ্ছে কিনা দেখব। এবং সিপিএমও বলছে আমি মুসলিম দরদি। কি মজার কথা, কতদিন বুকার ভাড়া বানাবে। কংগ্রেসও বলছে আমরা মুসলিম দরদি, তৃণমূলও বলছে মুসলিম দরদি। দেখাই যাক 2026-এ কে মুসলিম দরদি। 90 থেকে 100টা সিট দিয়ে দেখাক, 90 থেকে 100টা সংখ্যালঘু সিট দিয়ে দেখিয়ে দিক কে মুসলিম দরদি। এটা তো হুমায়ুন আর মিম দেবে বলছে। হুমায়ুন তো বলছে বাংলার কেন মিম। হুমায়ুনকে নিয়ে আসছেন, কেন মিমকে নিয়ে আসছেন? মিমকে কেন নিয়ে আসছেন? মিম কোথা আছে? এই হায়দ্রাবাদ থেকে এসে এলে শিল্পে কি করবে? হুমায়ুন তো বলছে আনবে এখানে এনে, ও হচ্ছে বাংলার আসাদুদ্দিন। এখানে যত হুমায়ুনকে নিয়ে আসুন আর যত আসাদুল্লাহ ওয়াইসিকে নিয়ে আসুন, মতামতটা আমরা বাংলার মুসলমানরা দেবো, বাংলার হিন্দুরা দেবো। ও কাউকে নিয়ে এসে কোনো কাজ হবে না। হুমায়ুন আমার তো ভয় হচ্ছে হুমায়ুন কবির ও বলছে আমি 2-4টা অমুক পাবো, তো আমার মনে হয় জিরোতেই থাকবে। আমার মনে হচ্ছে জিরোতে থাকবে। কারণ মসজিদ আলাদা জায়গা, রাজনীতি আলাদা জায়গা, ধর্ম আলাদা জায়গা, রাজনীতি আলাদা জায়গা। মুখ্যমন্ত্রী কি পরিবর্তন বলছে, সে বাঙালি মুসলমানদের পক্ষে। তৃণমূলে যারা আছে ফিরাদ হাকিম, তারা নন হুমায়ুন বেঙ্গলি যদি শুধু বাঙালি মুসলমানদের পক্ষে থাকে তাহলে ও মুসলমানই নয়। হুমায়ুন যদি শুধুমাত্র বাঙালি মুসলমানদের হয়ে কথা বলে তাহলে উনি তো মুসলমানই নয়। যদি কোনো হিন্দু বলে আমি বাঙালি হিন্দুদের পক্ষে, সে তো হিন্দুই নয়। যারা মানুষের পক্ষে তারা মানুষ।